আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। বাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি এবং ফলমূল চাষ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন শরীয়তপুরের কৃষকরা। কৃষি বিভাগ আশা করছে এতে কৃষক ও গৃহস্থের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণে অগ্রগতি হবে। শরীয়তপুর প্রতিনিধি এস এ মুজিবুর রহমানের রিপোর্ট। কৃষি জমিতে বসতি স্থাপন সহ নানা উন্নয়ন কর্মযজ্ঞে দিন দিন কৃষি জমি কমছে, ফলে বাড়তি কৃষি উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে 2021 সালে পতিত জমি আবাদের আওতায় আনার কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে জেলার 1890টি পারিবারিক পুষ্টিবাগান গড়ে উঠেছে। বিষমুক্ত কোনো সবজি পাওয়া যায় না। আমার উদ্দেশ্যটা হলো যে আমি নিজেও বিষমুক্ত সবজি খাবো এবং পাড়া প্রতিবেশী গ্রামের এবং বন্ধু বান্ধবকেও আমি এই ব্যাপারে উৎসাহী করব। বাজার থেকে যে শাকসবজি কিনে আনি সেগুলো অনেক কীটনাশক দেওয়া থাকে। কীটনাশক দেওয়ার কারণে বাচ্চা এবং বৃদ্ধ এরা সবাই অসুস্থ হয়। এই কারণে আমি বাসায় নিজের মতো করে কিছু চাষ করি, যেন সেগুলো খেয়ে বাচ্চা এবং বৃদ্ধ মানুষ সুস্থ থাকে। আর যতটুকু জায়গা আছে সেই জায়গাগুলো যদি আমরা শাকসবজি এবং ফলমূল আবাদ করি, তাহলে আমাদের নিরাপদ খাদ্যের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব। পতিত জমি আবাদ ও পারিবারিক পুষ্টিবাগান সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ সবজি ও ফলমূলের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি হবে। অনাবাদি জমিকে আবাদের আওতায় আনা এবং এক্ষেত্রে সবজি এবং ফলের নিরাপদ পুষ্টি চাহিদা পূরণ করার ক্ষেত্রে এটা ভূমিকা পালন করছে। বাড়ির আঙিনা এবং পতিত জমিতে সবজি ও ফলমূল আবাদ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। গাজীপুরে সূর্যমুখী অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত দ্বি-ফসলি শস্য বিন্যাসকে 3 ফসলি শস্য বিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর মাঠ দিবস ও মতবিনিময় সভা হয়েছে। সভায় ব্রি গাজীপুরের সিএসও এবং আরএফএস বিভাগের প্রধান ডক্টর ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমে গাজীপুরের কালীগঞ্জে বোরো পতিত রোপা আমন শস্য বিন্যাস প্রায় 2500 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নে কৃষক দলের সমাবেশ হয়েছে। যশোর চৌগাছা সড়কের বাগডাঙ্গা মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সে সময় তিনি আগামীতে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি ও কৃষকের জন্য তারেক রহমান ঘোষিত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি অধ্যাপক আবু সাইদ। মানিকগঞ্জের সিঙ্গাইরে তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষি প্রাণ বৈচিত্র্য মেলা ও যুব প্রশিক্ষণ হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে ও বার্ষিকের সহযোগিতায় উপজেলার কৃষক, কৃষানী ও যুবকদের সমন্বয়ে বিজ্ঞানভিত্তিক কৃষি পরিবেশ বিদ্যা বিষয় মেলা ও যুব প্রশিক্ষণ হয়। সে সময় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, বার্ষিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও অন্যরা ছিলেন। প্রাণ বৈচিত্র্য নির্ভর বিজ্ঞান ভিত্তিক মেলায় 120 প্রজাতির ধান, 28 প্রজাতির সবজি, 38 প্রজাতির শাকসবজি ও প্রাচীন কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।